হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো আপনাদের সামনে অনেক বড় কি বলবো, অনেক বড় বড় প্রজেক্ট সামনে আসছে, যে অনেক বেশি বেশি কাজের একটা ব্যাপার। দ্বিতীয় কথা, আমার আসামে আরও কয়েকটা গাড়ির শোরুম উদ্বোধন হতে যাচ্ছে সামনের মাসে 10-15 তারিখের ভিতরে। সেখানে প্রচুর পরিমাণ আমাকে গাড়ি পাঠাতে হবে। আসামে ওয়েস্ট বেঙ্গলের থেকে গাড়ি যাবে। দ্বিতীয় কথা, ওখানেই শোরুম ওপেন হচ্ছে। তো সেসব নিউজ আপনারা পাবেন খুব তাড়াতাড়ি। আপনাদের একটা গুড নিউজ, আমার জন্য একটা আশীর্বাদ দোয়া করবেন অনেক বেশি বেশি করে, যে আমি আসামের প্রজেক্টটা যেন অনেক সহজে ওকে করতে পারি। আমি অলরেডি গেছিলাম আসামে যে 4-5 দিন 5-6 দিন ওখানে কাটিয়ে এসেছি। পুরো লোকেশন, ঘর, এভরিথিং সব কিছু দেখে শুনে সব কমপ্লিট করে এসেছি। তো এখন শুধু অপেক্ষা যে আমার গাড়ি হচ্ছে, যে প্রচুর পরিমাণ আইসক্রিমের গাড়ি যাবে। দেখেন এখানে দুটো আইসক্রিমের গাড়ি দেখছেন, ওই একটা আছে এরকম আরও ওই যে বড় একটা গাড়ি তৈরি হচ্ছে, যে গাড়িটা ওই যে দেখতে পাবেন, এই যে 1 টন লোড ক্যাপাসিটি। আপনার কি বলবো, এই গাড়িটাও আপনারা দেখতে পাবেন, ইউটিউবে আসবে। গাড়িটা প্রায় 107-এর মতো গাড়িটার লুক হয়েছে আর কি। অনেক বড় একটা গাড়ি, ডালা সিস্টেম। তো সেই সব গাড়ি আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি। অনেক বড় বড় প্রজেক্ট। আর আসামে আমি যে বিজনেস ওপেন করতে যাচ্ছি, তার আর একটা ভাই আছে, যে ভাইটাকে নিয়ে আমি ওপেন করতে যাচ্ছি। সে ভাইয়ের অনেক বেশি হেল্প করেছে, আমাকে অনেক বেশি সহযোগিতা করেছে। তো যাই হোক, এই গাড়িটা আমি ডেলিভারি দিছিলাম আজকে দীর্ঘ মোটামুটি 1 মাস মতো হয়ে গেছে। তো গাড়িটা যেদিন ডেলিভারি দিয়েছিলাম সেদিন আমি রাইট হয়ে গেছিলো। তো রাত হওয়ার কারণে আমি ভিডিওটা করিনি, এই কারণে যে আমার রাত্রিবেলায় একটা লাইট লাগিয়ে একটা বড় পজিশনের জায়গা ওরকম সেট আপ এখনও করে পারিনি, এই জন্য রাত্রিবেলা ভিডিওটার করা হয়নি। তো আজকের ওই গাড়িটা 1-1.5 মাসের ভিতরে কোনো কিছু হয়নি। গাড়িটা টুকটাক একটু নাট ফাট টাইট ফিট করার জন্য নিয়ে এসেছিলো আনার জন্য। তো আমি মনে করলাম যে অলরেডি সন্ধ্যা হতে যাচ্ছে, তেমন একটু এখনও কমপ্লিট হয়নি। তারপরে মনে করলাম যে ভিডিওটা করে রাখি আপনাদের জন্য, আপনাদের বোঝার সুবিধার্থে। কারণ এরকম ধরনের গাড়ি প্রচুর হিউজ পরিমাণ লোকের চাহিদা আছে। যেমন ওই একটা লোডার আপনাদের কেমন এক্ষুনি দেখালাম আমি, যে গাড়িটা রং চং এখনও করা হয়নি, ওটাও আসামে যাবে। প্লাস আইসক্রিমের গাড়িগুলো সবকটা আসামে যাবে। তো এই গাড়িগুলো প্রচুর চাহিদা। এই মডেলের গাড়ি পার্সোনালি চাহিদা হবে, তার কিছু রিজন, কিছু কারণ আছে, যে কারণগুলো আপনাদের আমি খুলে খেলে এই মুহূর্তে বলবো। দেখুন, সামনের যে ফাংশনের যে জায়গাটা, বসার জায়গা, প্লাস এইটা বাক্স আছে, এখানে পুরো খালি আছে, এসবগুলো তো আপনারা আমার অনেক গাড়িগুলো দেখেন, শোনেন, বোঝেন। দ্বিতীয় কথা, গাড়িতে উইফার, সামনের কাঁচ, লুক, যেখানে যা সব কিছু লাইটিং এটা আপনারা যদি আমার ইউটিউবে আরও ভিডিও দেখেন সেটা আপনারা দেখতেই পাবেন। দ্বিতীয় কথা, সামনে এই গাড়িটা সবচেয়ে একটা কি বলবো, যে লোকটা, যে দাদা আমার কাছ থেকে বানিয়েছে, তার বুদ্ধি প্লাস আমার বুদ্ধি খাটিয়ে আমি গাড়িটার অন্যরকম কিছু সেট আপ অন্যরকম সেট আপ করেছি, যেগুলো সচরাচর অনেক গাড়িতে দেখাই যায় না। দেখেন এই যে গাড়িটার আপনার সাউনিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে সিপারেট আছে। এই গাড়িটা উপরি পিছনের সাইডটা যে সাউনিটা আছে, ওই সাউনিটা একটা সম্পূর্ণ সিপারেট। আর সামনের যে ড্রাইভারের যে জায়গাটা, ওইটা সম্পূর্ণ সিপারেট জায়গা। তো আসলে কি বলুন তো, দেখেন এই যে ডালাটা হয়েছে না, ডালাটা এই পর্যন্ত ফিক্স। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা নাট আছে, এখানে একটা নাট আছে, আর এখানে একটা নাট আছে, আর ওই সাইডেও সেম সাইডটি নাট আছে। এই 4-8টা নাট যখন খুলে দেবেন, তখন উপরের যে সাউনিটা যখন নিচে নামিয়ে রাখতে পারবেন আপনি, সাথে 4-8টা নাট খুলতে হয়তো আপনার 10 মিনিট বা 15 মিনিট লাগবে। 15 মিনিট খুলে রাখলেন, পুরো গাড়িটা পিছনে লরির মতো এরকম ডালা হয়ে গেল, সামনেরটা কেবিনের মতো হয়ে গেল। আর যখন আপনার বৃষ্টি বাদল রোদ বা যে মালটা আপনি বৃষ্টির টাইম যেমন এখন সামনে বৃষ্টিকালে, এই জন্য উনি এটা সেট আপটা লাগিয়ে রেখেছে। আর যখন বৃষ্টি থাকবে না, তখন ওইটা আবার উনি নামিয়ে রেখে এখানে এর ভিতরে যা মন চাই লোড দিতে পারে। তার ভিতরে আরও একটা প্রশ্ন আপনাদের ভিতরে জাগতে পারে, যে এই গাড়িটা অনেক বেশি হাইট কেন? তো দাদার আসলে কি একটা চিপসের ব্যবসা আছে, প্লাস একটা এই যে চিপসের একটা ব্যবসা আছে। সেই ব্যবসা থাকার কারণে ওনার অনেক বেশি হালকা মাল, এই জন্য ওনার হাইটটা বেশি দরকার। এই জন্য তারপরে ওনার একটা ফ্রিজের শোরুম আছে আমাদের যেখানে দোকান, ওখান থেকে 1/2 কিলোমিটারের ভিতরে। তা উনি আমাকে বলেছিলেন যে স্বামী, আমার ফ্রিজের যে শোরুমটা, ফ্রিজের যে হাইরেস্ট একটা ফ্রিজ 5 ফুট 2 ইঞ্চি বা 5 ফুট মতো হাইট হয়। তো সেই অনুযায়ী আমি ওইখান থেকে ডালার থেকে নিচে থেকে 5 ফুট হাইট থেকে এই গাড়িটা করেছি, যাতে মনে করেন সুন্দর পজিশন হয় আর কি। ওনার কাজের যে কাজের জন্য নিচ্ছে, সেই কাজের জন্য কোনো অসুবিধা না হয়। তো আসলে এই গাড়িটা আমি যখন ভিডিও করার আমার ইচ্ছা, ওই সময় যেহেতু রাত্রিবেলা নিয়ে গেছিলো, তারপরে হঠাৎ করে আজকে পেয়ে গেলাম, তাই মনে করলাম যে ভিডিওটা করে রাখি। তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য ইমার্জেন্সিভাবে ভিডিওটা করিয়ে রাখছি।
তো আসলে কি বলুন তো, এই গাড়িটা এত সুন্দর একটা গাড়ি হয়েছে যে গাড়িটা আপনারা না দেখলেই বুঝতে পারবেন না। যেমন দেখেন ওনার যে দোকানের প্রতিষ্ঠানের নাম, উনি আমাকে রিকোয়েস্ট করেছিল যে শামীম তোমার জন্য আমি অ্যাডভার্টাইজ যা করার আমি করব, তোমার কোনো অ্যাড আমার গাড়িতে দিও না, যেহেতু আমার একটা অ্যাডের প্রয়োজন আছে। তো উনি লিখে দিয়েছে হাই চয়েস ইলেকট্রিক্যাল, আর হচ্ছে মুসলন্দপুর, উত্তর 24 পরগনা, যেখানে আমার যেখানে দোকান আছে ওখান থেকে 1/2 কিলোমিটার ভিতরে ওনার দোকান প্রতিষ্ঠান আর কি। তো আপনাদের এই মডেলের গাড়ি যদি কারোর কখনো প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর এই আরেকটা জিনিস হচ্ছে কি, যে দেখুন এই গাড়িটা আমি আগেও কয়েকটা গাড়িতে দেখেছি, এখানে এই পর্দা লাগানো আছে, পর্দা খুলে দিলে ডাইরেক্ট এই সাইডে কেবিন মতো হয়ে যাবে। ড্রাইভারের গাড়ি বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি যা আসুক কোনো রকম জল আসবে না। তারপরে দেখেন এখানেও একটা পর্দা এই যে আছে, এখানে ওই সাইডে দেখেন পর্দা রোল করা আছে, পিছনেও দেখেন পর্দা রোল করা আছে। যে পর্দাটা ফেলি, যে চেন সিস্টেমগুলো আছে, যে চেনগুলো যদি আপনি লাগিয়ে দেন পিছনে ওরকম যে কোনো মালপাতি যা থাকবে সেগুলো ভিজার কোনো সম্ভাবনা নেই, কোনো জায়গায় কোনো ডিস্টার্ব হবে না। তো আসলে এই গাড়িটায় যে মোটর ব্যাটারি সব কিছু ইউজ করেছি না, অনেক হেভি কোয়ালিটি, অনেক হাই কোয়ালিটির যে মাল ইউজ করেছি, যে মালগুলো আপনার খুব বেশি শক্তিশালী, খুব বেশি হাই টর্কস, যে টর্কের কারণে 1 টন অবধি মাল ক্যাপাসিটি নিতে পারবে এই গাড়িটায়। তো এরকম কোয়ালিটির গাড়ি যদি আপনাদের কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। আরও একটা জিনিস হচ্ছে কি, যে দেখেন যে ডালাটা আমি করেছি, সে ডালাটার সিস্টেমটা একটু অন্যরকম, মানে ডালাটা দেখেন, এই যে ডালাটা যখন খুলে দিলেন তখন আমি চেনটা যেরকম লরিতে যেমন থাকে এই চেনটা এভাবে দিয়ে দিয়েছি, এভাবে মেজারমেন্ট করে, যাতে ওনার যদি ওভারলোড হয়ে যায়, যেহেতু ওনার হালকা মালের ব্যবসা, সেহেতু মাল আপনারা এই ডালার উপরেও মাল নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। দিয়ে এর উপরে যদি আপনি কি বলবো, এর উপরে যদি আপনি এভাবে বসেন, মানে আমি যেমন এই বসে আছি, এরপরে বসেন নাচানাচি করেন, তা কোনো মানে কি বলবো, এত বেশি স্ট্রং হয়েছে গাড়িটা যা বলে আপনাদের আমি বুঝাতে পারবো না। তো এরকম ধরনের লোডার যদি কেউ চাই বা কারোর যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আশা করি যেমন আপনাদের চাহিদা, যেমন কোয়ালিটি, যেমন বড় সাইজ। আরও একটা বিষয় হচ্ছে কি, আমি 6 টন লোড ক্যাপাসিটি অবধি গাড়ি মার্কেটে নিয়ে আসতে চাচ্ছি। অলরেডি 2 টন 2.5 টন পর্যন্ত গাড়ি অ্যাভেলেবল হয়েছে, সেটা আপনারা দেখেছেন আমার ইউটিউবে। এখন মনে করেন আপনার 1 টন 2 টন 3 টন 4 টন 5 টন 6 টন অবধি গাড়ি পাবেন আমার কাছে, যদি কারোর অর্ডার থাকে। ব্যাটারি সিস্টেম 4 চাকা যেরকম, যখন আপনি 3 টনের উপরে চলে যাবেন তখন আমি 4 চাকা করার জন্য সাজেস্ট দেবো। তো সবচেয়ে বড় কথা কি, প্রথম কথা হচ্ছে কি, ব্যাটারি সিস্টেম গাড়িগুলো 100% পলিউশন ফ্রি থাকে, যাতে কোনো পলিউশন নেই। তো আপনারা মানে দেশকে সুস্থ সচল রাখতে গেলে আপনার ব্যাটারি সিস্টেম গাড়ির বিকল্প নেই। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে ব্যাটারি সিস্টেমে চলে আসুন, দেখুন বুঝুন। একটা গাড়িতে আপনার 1 বছরে যত টাকা আপনার দেখা যাচ্ছে, 3 টন ক্যাপাসিটির একটা গাড়ি যদি আপনি কেনেন, প্রতিদিন 100 কিলোমিটার যদি চলে, তো সর্বনিম্ন 1200 টাকার আপনার তেল লাগবে। তো ওই 1000 টাকা করে প্রতিদিন আপনি রেখে দেন, দেখেন 1 বছরের তেলের টাকা দিয়ে আপনার একটা গাড়ি হয়ে যাবে। তো আপনাদের আমি রিকোয়েস্ট করবো না, এটা মনে করেন সামনে যে দিন আসছে দেশ আপনাকে রিকোয়েস্ট করবে। এই দেশ বাঁচাতে গেলে, আমাদের দেশে যত বেশি জনসংখ্যা হয়ে যাচ্ছে, তাতে আমাদের উচিত যে ব্যাটারি সিস্টেম গাড়িতে এগিয়ে আসা। তো আপনারা আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবেন। আর আপনাদের এরকম কোয়ালিটির গাড়ির যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি সুন্দর করে করার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে কি, যারা আসাম থেকে গাড়ির ভিডিওগুলো দেখেন, প্রচুর পরিমাণ লোক আছে আসাম থেকে আমাকে ফোন করে, বা আসামের প্রচুর লোক আছে যারা ভিডিও আপনারা দেখেন। আমার কথাগুলো হয়তো ক্লিয়ার কাট, আমার ল্যাঙ্গুয়েজের সাথে আপনাদের ল্যাঙ্গুয়েজের হয়তো মিল পাবেন না। তো আপনাদের রিকোয়েস্ট করব যে যখন আপনারা আসাম থেকে আমাকে ফোন করবেন, আসামে আমার লোক আছে অলরেডি শোরুম ওপেন করার জন্য, সে ভাই আছে, মানে ঈদের পরপরই শোরুম উদ্বোধন করব, এই যে আপনার সামনের মাসের 10 তারিখের ভিতরে। তো আপনারা যারা আসাম থেকে কথা বলতে চান, আপনারা আমাকে একবার ফোন করে বলবেন যে আমি আসামে কথা বলতে চাই, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমি আসামে যে লোকটা শোরুম ওপেন করতে চাচ্ছে তার নাম্বারটা দিয়ে দেবো, তাহলে আপনাদের কথা বলতে সুবিধা হবে, তার সঙ্গে একদম ফ্রিলি কথা বলবেন, কথা বললে ডিটেলস সব কিছু বুঝে দেবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, আর আমার জন্য আশীর্বাদ দোয়া করেন যে আমি যে প্রজেক্ট বা অনেক বড় বড় বিজনেস, আমার ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি, ব্যাটারি সিস্টেম গাড়িগুলো অনেক সামনে যে দিনে অনেক ভালো কোনো পজিশনে নিয়ে যেতে চাচ্ছি, এটা আপনাদের দোয়া আশীর্বাদ অনেক বেশি প্রয়োজন। অবশ্যই আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন যে আমি আরও সামনে যে দিন আসছে আরও ভালো ভালো বড় বড় প্রজেক্ট জন্য নিয়ে আসতে পারি। যেমন 20 সিট 25 সিট 30 সিটের মিনি বাসও আসবে খুব তাড়াতাড়ি, এটা অর্ডার অলরেডি আমার আছে। তার জন্য আপনাদের খুব বেশি আশীর্বাদ দেওয়ার দরকার। তো আপনারা এটা আমার পাশে থাকবেন সবসময়ের জন্য, আর যেমন আগে পিছিয়ে ছিলেন এখনও করছেন, পাশে আসেন, সেরকমভাবে থেকে যাবেন। আমি আশা করি আপনাদের কিছু মানে ভালো কিছু নিয়ে আসতে পারবো। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, নমস্কার।